হ্যালো বন্ধুরা, কুক উইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পেশোয়ারি চিকেন। এই বিয়েবাড়ির মরশুমে যারা নেমন্তন্ন পাওনি তারা একবার এই রেসিপিটা ট্রাই করে বিয়েবাড়ির স্বাদ উপভোগ করতে পারো। তাহলে চলো শুরু করি। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 1 কাপের মতন জল দিলাম, 1 চামচ নুন, 1 চামচ ভিনেগার দিয়ে 20 মিনিট রেখে দিলাম। কড়াইতে সাদা তেল নিলাম। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বেরেস্তার মতন লাল করে ভেজে তুলে নিলাম। এবার 20 মিনিট হয়ে গেছে, মাংস থেকে জলটা ফেলে দিলাম। এবার ওই তেলের মধ্যেই মাংসগুলো এক এক করে দিয়ে মিডিয়াম আঁচেতে 2-3 মিনিট আমি ভেজে নিচ্ছি। মাংসটা ভাজতে ভাজতে এবারে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে মাংসটাকে ভালো করে আবার ভেজে নিচ্ছি। মাংসগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলো একটু সরিয়ে মধ্যিখানে আমি মিডিয়াম সাইজের 3টে টমেটো দিলাম। দিয়ে হালকা আঁচে আমি টমেটোগুলো তেলের সাথে সেদ্ধ হতে দিলাম। টমেটোগুলো কিছুক্ষণ বাদে সেদ্ধ হয়ে যাবে আর ওপর থেকে খোসাগুলো উঠে আসবে। তখন ছুরি দিয়ে টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। টমেটোগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে টমেটোগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভাজা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি। এবার 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আরও মিশিয়ে নিলাম। 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর আমি 1 চামচ ঘি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। কম মশলা দিয়ে এই চিকেনটা অপূর্ব খেতে লাগে। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।